আসসালামু আলাইকুম। আমরা একটি দেখতে পারতেছি এসএমপিএস সার্কিট 12 ভোল্টের। আমি এটি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব এটি কিভাবে কাজ করে। আহ, আমরা প্রথমত এই দুইটি কানেক্টর দেখতে পাচ্ছি। এখানে আমাদের 220 ভোল্ট সাপ্লাই হয়। 220 ভোল্ট এসি সাপ্লাই হয়। এই এসি ভোল্টেজটি এখানে একটি ফিউজ আছে, রেজিস্টার ফিউজ। এখানে একটি এনটিসি আছে। এই দুইটা দিয়ে ফেজ এবং নিউট্রাল যায়। আর এখানে একটি এমওবি আছে, ব্যারিস্টার নামে পরিচিত এমওবি। এটার কাজ হচ্ছে যখন ভোল্টেজ ওভার হয়ে যাবে, এটার মধ্যে নির্দিষ্ট একটা ভ্যালু আছে। আহ, ওই ভ্যালুর থেকে যখন কোনো কারণে অনাকাঙ্ক্ষিত ভোল্টেজ বেশি চলে আসবে, তখন এটা শর্ট হয়ে যাবে। আর এটা যখন শর্ট হয়ে যাবে তখন ঠিক এইভাবে কারেন্ট ফ্লো করবে, যার ফলে এই ফিউজটা অথবা এটা খারাপ হয়ে যাবে। আর এই এনটিসি যেটা হচ্ছে এটার মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ, এটার মধ্যে কিছু পরিমাণ রেজিস্ট্যান্স থাকে। প্রথম অবস্থায় এটা যখন এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ যায়, তখন একটু আহ, ল্যাগ মানে একটু সময় নিয়ে যায়। যখন এটা একটু গরম হয়, তখন এটা রেজিস্ট্যান্স একদম কম কম হয়ে যায়। তো তারপর সামনে আমরা দেখতে পারতেছি এটা একটি ব্রিজ রেকটিফায়ার। তো এটার মাধ্যমে এসিটাকে ডিসি করা হয়। আর এখানে আছে মেইন ক্যাপাসিটর, ডিসি ক্যাপাসিটর। এখানে এই ডিসি ভোল্টেজটা এখানে ফিল্টার হয়। এখানে সাধারণত আমরা 300 মতন, 280, 300, 320 এরকম ভোল্টেজ পেয়ে থাকি। তো এই 300 ভোল্টেজ যেটা, সেটাকে আমরা এই চপারের সাহায্যে সেটাকে আমরা কি করব, স্টেপ ডাউন করব। আহ, সেটা অনেক বেশি পরিমাণ ফ্রিকোয়েন্সি করব। আর বেশি পরিমাণ যদি ফ্রিকোয়েন্সি করে এবং ভোল্টেজও বেশি থাকে, সেক্ষেত্রে আমাদের চপার অনেক ছোট আসে। আর এই জন্যই মূলত আমরা এসএমপিএস ব্যবহার করে থাকি। এসএমপিএস সার্কিট গুলা ব্যবহার করে থাকি সাধারণত এই জন্যই। আর এখানে যে আইসিটা আমরা দেখতে পারতেছি, এটা হচ্ছে পিডাব্লিউএম। এটাই সুইচিং এর মেইন কাজটা করে। এখানে আমরা যেই 300 ভোল্ট ডিসিটা পাবো, সেটা সুইচিং করে এই চপারের সাথে কানেকশন করা আছে ভিতরে। সুইচিং করে অন অফ করে। আমরা জানি একটা কয়েলের মধ্যে যখন ভোল্টেজ একদম দেয়, একবার দেয় একবার অফ করি, একবার দিয়ে অফ করি, তখন একটা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন করে। আর এই ম্যাগনেটিক ফ্লাক্সটা বিপরীত পাশে যেই সেকেন্ডারি কয়েল থাকে ওটাকে কাট করলে ওখান দিয়ে ভোল্টেজ উৎপন্ন হয়। আর এখানে ভোল্টেজটা আমরা ফিক্স রাখার জন্য আমরা কি করছি, এখানে একটু অক্টোকাপলার একটু অক্টোকাপলার এখানে আমরা ইউজ করছি। এটা এটা কি ফিডব্যাক হিসেবে এ, কাজ করবে। আমাদের এখানে যতটুকু ভোল্টেজের প্রয়োজন হবে, ধরুন আমাদের এখানে 12 ভোল্ট প্রয়োজন। তো এই 12 ভোল্টের জন্য আমরা আহ, এখানে একটা সিস্টেম তৈরি করে রেখেছি। এবং সিস্টেমটা তৈরি করে এই অক্টোর সাহায্যে আমরা এই ফিডব্যাক পাঠাচ্ছি আমরা এই আইসিতে। তখন সে ওই অনুযায়ী এখানে ফ্রিকোয়েন্সি তৈরি করছে, পালস পালস তৈরি করছে, অন অফ করতেছে। তো আর এটা হচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি সাইডের ডায়োড। এটা এখানে যে এসিটা উৎপন্ন হচ্ছে এটাকে ডিসি করে এই ফিল্টার, এই ডিসি ক্যাপাসিটির সাহায্যে ফিল্টার হচ্ছে হয়ে এখানে 12 ভোল্ট উৎপন্ন হচ্ছে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।